আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ের আজকে আমরা এই ছকটা দেখব। ১.১৯ এবং ১.২০ এর এই ছকটাকে একটু তুলনা করব আমরা। তো চলো আমরা ধাপে ধাপে তুলনা করি। তো প্রথমটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো এইখানে কি বলা হচ্ছে, এইখানে আমরা গুণের সময় কিন্তু ১০ পাওয়ার ৪ গুণ ১০ পাওয়ার ২ আমরা এখানে গুণের সময় কিন্তু যোগ করেছিলাম। তোমাকে মনে আছে? আমরা কিন্তু লাস্টে বলেছিলাম যে a পাওয়ার m ভাগ a পাওয়ার n যদি হয় আলটিমেটলি হচ্ছে a পাওয়ার m মাইনাস n। ঠিক আছে? এটা কিন্তু আমরা বলেছিলাম। ঠিক আছে? সেটাই কিন্তু এখানে হচ্ছে। তো দেখো এইখানে ১০ পাওয়ার ৪ ভাগ ১০ পাওয়ার ২ এর মানেটা হচ্ছে এই mn এর অনুসারে তাহলে m বিয়োগ n। তার মানে প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা। তার মানে দেখো ১০ পাওয়ার ৪ থেকে ২ বাদ দিলে থাকে কত? ২। ঠিক তেমনিভাবে তাহলে এইখানে আমাদের প্রথমটা আমরা বুঝে গিয়েছি। যদি তুমি প্রথমটা বুঝে যাও তাহলে দ্বিতীয়টা চলো। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ এরা ভাগ আকারে আছে। ভাগ আকারে থাকলে ৩ বিয়োগ ২ এই যে দেখো ১০ পাওয়ার ১। ঠিক তেমনিভাবে এই জায়গাটাও ১০ পাওয়ার ভাগ আকারে আছে। তাহলে ৪ বিয়োগ ১ তাহলে দেখো ১০ পাওয়ার ৩। ঠিক তেমনিভাবে ১০ পাওয়ার ২ ভাগ ১০ পাওয়ার ১ তাহলে এই যে এইখানে তাহলে কত হচ্ছে? ২ থেকে ১ বাদলে থাকে হচ্ছে ১০ পাওয়ার ১, ১ হচ্ছে। ঠিক আছে? এই হলো অবস্থা। এখন তুমি এটা যদি করো তাহলে এই অংশটুকুটাকে একটু চিন্তা করো। এইখানে যদি আমরা ২ দ্বারা ভাগ করি, মানে সবাইকে যদি ২ ব্যবহার করি, ২, ২, ২, ২। ২ যদি ব্যবহার করি তাহলে দেখো ২ পাওয়ার ৪, ২ পাওয়ার ৪ বিয়োগ ভাগ ২ পাওয়ার ২। তাহলে এখানে কি হচ্ছে? ২ পাওয়ার প্রথমটা কত? ৪, দ্বিতীয়টা ২। আল্টিমেটলি দাঁড়াচ্ছে ২ পাওয়ার ২। এইখানে তাহলে আবারও দেখো যেহেতু ভাগ আছে ২ পাওয়ার ৩ ভাগ ২ পাওয়ার ২ তার মানে ২ পাওয়ার ৩ বিয়োগ ২ আল্টিমেটলি দাঁড়াচ্ছে ২ পাওয়ার ১। এইখানে দেখো ২ পাওয়ার ৪ হ্যাঁ, বিয়োগ ১ তাহলে দাঁড়াচ্ছে ২ পাওয়ার ৩। এইখানে কত? এইখানে তাহলে ২ পাওয়ার ২ বিয়োগ ১ দাঁড়াচ্ছে ২ পাওয়ার ১। ঠিক আছে? এই হচ্ছে আমাদের এই হলো ১.৯ এবং ১.২ এর প্রাপ্ত তথ্যর ছক। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।